আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিও করছি। অবশ্যই আপনাদের প্রত্যেককে এই ভিডিওটা দেখা দরকার। অনেকেই বলেন যে আমার জিমেল আইডিটা আমি ভুলে গেছি, মানে জিমেল আইডিটাও মনে নেই, তার পাসওয়ার্ডটাও মনে নেই, কিন্তু এখন সে চাইছে তার জিমেলটাকে আবারও লগ ইন করতে। মানে যেটা আর কি জিমেলটা আপনি লিখবেন সেই জিমেলটা কিন্তু আপনার হয়তো মনে নেই এবং পাসওয়ার্ডটা একদম মনেও নেই। তাহলে আপনি কীভাবে সেই জিমেলটা আবারও আপনার ফোনে লগ ইন করবেন বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখুন, আশা করছি অনেক কিছু আপনারা শিখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করছি। আচ্ছা, প্রথমত কি করবেন, আপনি এখান থেকে আপনার ফোনের জিমেলটুকু ওপেন করতে পারেন। তো আমি সিম্পলি এখান থেকে জাস্ট অন করে নিচ্ছি জিমেল, বা এখান থেকে গুগল অন করলেও হবে। আমি চলে আসছি জিমেলই অন চলে আসছি। তো আপনি সিম্পলি আপনার জিমেলে জাস্ট চলে আসবেন। আচ্ছা, জিমেলে আসার পরে কি করবেন, যদি আপনার এখানে কোনো রকম জিমেল থাকে তাহলে আপনার সামনে এরম পেজ আসবে। সিম্পলি আপনি লোগোতে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন অ্যাড আদার্স অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করার পর চেকিং হবে, এখানে আপনার স্ক্রিন পাসওয়ার্ড দেবেন, হয়তো এখানে ব্ল্যাক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে আপনার সামনে এরম পেজ আসবে, দেখতে পাচ্ছেন। তো সিম্পলি কী করবেন, ফরগেট মেল করবেন। যেহেতু আপনার এখানে আর কি জিমেল অ্যাড্রেসটা মনে নেই, তার জন্য আপনি ফরগেট আর কি মেল এখানে ক্লিক করবেন। তো আমি জাস্ট ক্লিক করলাম। এরপরে বলছে ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো যদি আপনার সেই জিমেলের মধ্যে, মানে যে জিমেলটা আপনি খুলেছিলেন সেই জিমেলে যদি আপনার ফোন নাম্বার থাকে তাহলে আপনি সেই ফোন নাম্বারটা লিখবেন, বা যদি আপনি সেই আর কি জিমেলের মধ্যে অন্য জিমেল থাকেন তাহলে জিমেলটা দিতে পারেন। যেমন আমার আছে ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি। এরপরে ফোন নাম্বার দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করে দিই। এখানে বলছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য, মানে আপনার হয়তো নামটা মনে আছে যে আপনি কী নামে খুলেছিলেন, সেই নামটা দেবেন। যেমন আমি দিয়েছিলাম সুমন দাস, আমি সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এই যে সুমন দাস। এখানে আপনিও আপনার নামটুকু দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছুক্ষণ এভাবে লোডিং নেবে, দেখতে পাবেন। জাস্ট মানে অটোমেটিকলি এখানে আর কি এটা খুঁজে নেবে যে আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে বা কোন অ্যাকাউন্টটা হারিয়েছে। এখন আপনি দেখুন এই যে আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু 8খানা আর কি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে আমার এই ফোন নাম্বারটা দিয়ে, বা কিন্তু ব্যাকআপ হিসাবে কিন্তু আমার ফোন নাম্বারটা ইউজ করা হয়েছে। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে আর কি জিমেলটা দেখতে পাবেন। সাপোজ মনে করুন যে এই জিমেলটা আপনার হারিয়ে গেছে, আপনি কিন্তু এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আমার ফোনে কিন্তু এটা লগ ইন আছে, এটা লগ ইন আছে এবং এটাও কিন্তু লগ ইন আছে। যদি মনে করতে পারেন, সাপোজ মনে করুন যে এটা আপনি আর কি চাইছেন যে ফিরিয়ে আনবেন, তাহলে কি করবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে টিক মার্ক দেবেন, আই অ্যাম নট এ রোবট। এখানে আপনি বাস সিলেক্ট করবেন, বাস লেখা আছে যেহেতু আমার এখানে, আমি বাস সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এভাবে আপনি ক্যাপচাটাকে ফিল করে দেবেন। আমি জাস্ট ক্যাপচাটাকে ফিল করে ভেরিফাই ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এই যে পুরোপুরি কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে, আপনিও ভেরিফাই করবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি নেক্সটে ক্লিক করে দিই। তো তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসছে, এন্টার পাসওয়ার্ড। আপনার তো পাসওয়ার্ড মনে নেই, তাহলে আপনি কি করবেন, ফরগেট পাসওয়ার্ড করে দেবেন। ফরগেট পাসওয়ার্ড আমি ক্লিক করে দিলাম। তো এখনকার বর্তমান সময় কিন্তু দেখতে পাবেন এই যে কিন্তু প্রসেসটা একটু আর কি অন্যরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কি ওয়েলকাম ব্যাক, মানে আপনার পুরোপুরি কিন্তু এখন জিমেলটা চলে এসেছে। যদি আপনি চান তো এখানে পাসওয়ার্ডটাকে আপডেট করতে পারবেন, মানে এখানে ক্লিক করে নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন। তো অবশ্যই আপনি করে নেবেন। তো আমি করছি না, জাস্ট আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি, যেহেতু এটা আমার আর কি পার্সোনাল না, তার জন্য আমি করছি না। কিন্তু আপনি অবশ্যই এই আপডেটে ক্লিক করে একটা হার্ড পাসওয়ার্ড সিলেক্ট করবেন। ওকে, তো সিম্পলি কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। তারপরে আমরা আবারও এই যে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনি জাস্ট ক্লিক করবেন, তারপরে আবারও আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার জিমেলটা আপনি ফিরে পাবেন। আশা করছি আপনারা বুঝতে পারলেন এই ভিডিও দেখে যে কীভাবে একটা হারানো জিমেল অ্যাকাউন্ট ফিরে পেতে হয়। তো বন্ধুরা, এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এরকমই জিমেল নিয়ে কিন্তু আরও বিভিন্ন রকম ভিডিওই আপলোড করে থাকি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।